আজকের ভিডিওতে আমরা দেখব অ্যান্টিফাঙ্গাল মেডিকেশনস অর্থাৎ কি যত ধরনের অ্যান্টিফাঙ্গাল মেডিসিন আছে, অর্থাৎ কি যত ধরনের ওষুধ দিয়ে দাঁত চুলকানি এক্সিমা ভালো করা হয় সমস্ত ধরনের ওষুধ নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে এটাও দেখব যে এটা কোনটা কোন কাজে ব্যবহার করা যায় এবং কোনটার ডোজ কেমন থাকে। অর্থাৎ এই যে ফ্লুকোনাজোল, ইট্রাকোনাজোল, ক্লোট্রিমাজোল, টারভিনাফাইন, লুলিকোনাজোল, কিটোকোনাজোল, ভোডিকোনাজোল, এই যে মেডিসিনগুলো আছে এগুলো কোনটা কখন ব্যবহার করা যায় এবং কোনটার কীরকম ডোজ থাকে, কোনটা কতদিন খেতে হয়, সমস্ত কোনো কিছু আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব যে অ্যান্টিফাঙ্গাল ড্রাগস জিনিসটা কি। অ্যান্টিফাঙ্গাল ড্রাগটাকে যদি আমরা ভেঙে ভেঙে দেখি, অ্যান্টি মিনস হচ্ছে কি এগেনস্ট, মানে কোনো কোনো কিছুর বিপরীতে কাজ করা বা এগেনস্টে কাজ করা, সেটা হচ্ছে অ্যান্টি। ফাঙ্গাল মিনস হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, যেটা আমাদের কি ফাঙ্গাসের দ্বারা বা ফাঙ্গির দ্বারা হয় সেটা। ড্রাগস মানে হচ্ছে মেডিসিন, অর্থাৎ এমন কোনো কিছু মেডিসিন যেটা কি ট্রিটমেন্ট হবে কিসের, ফাঙ্গাল ইনফেকশনের ট্রিটমেন্টে ব্যবহার করা যাবে বা ইউজ টু ট্রিট ফাঙ্গাল ইনফেকশন, সেটাকে আমরা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ বা অ্যান্টিফাঙ্গাল মেডিসিন বলবো। আর অ্যান্টিফাঙ্গাল মেডিসিনসকে অ্যান্টিমায়োটিক এজেন্টও বলে। যদি কোনো জায়গায় লেখা থাকে অ্যান্টিমায়োটিক এজেন্ট, তার মানে সেটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগস। এবং অ্যান্টিফাঙ্গাল মেডিসিন যেগুলো আছে সেটা কী করে, দ্যাট কিল অর স্টপ, মানে হয় মেরে ফেলে দেয় বা স্টপ করে দেয় দ্য গ্রোথ অফ ফাঙ্গি, ঠিক আছে, ফাঙ্গির গ্রোথটাকে, সেটা যেটা কি কজ করে ফাঙ্গাল ইনফেকশন সেটাকে করে দেয়। এবং কি আমরা ফাঙ্গাল ইনফেকশনের ট্রিটমেন্টে এই অ্যান্টিফাঙ্গাল ড্রাগকে ব্যবহার করি। এরপরে আমরা দেখব যে ফাঙ্গাল ইনফেকশনটা অ্যাকচুয়ালি কী, টাইপস অফ ফাঙ্গাল ইনফেকশন। টাইপ অফ ফাঙ্গাল ইনফেকশনে হয় কি, এই যে অ্যাথলেটিক ফুড হয় এটাও ফাঙ্গাসের জন্য হয়। রিংওয়ার্ম, যেটাকে আমরা দাঁত বলি, গোল গোল চাকা চাকা হয়ে যায়, সেটা হচ্ছে কি রিংওয়ার্ম। জক ইচিং, মানে কি কারো কারো এই যে থাই আছে, মানে যেগুলো জাং আছে, সেই জাঙের মাংসপেশিতে কি চুলকানি টাইপের হয়ে যায় বা দাঁত টাইপের, সেটা। ইস্ট ইনফেকশন, ইস্ট ইনফেকশন কি মানুষের অনেকের বগলে দাঁত বা চুলকানি হয়ে যায়, সেই বগলে যেটা হয়ে যায় সেটা হচ্ছে ইস্ট ইনফেকশন। নেল ফাঙ্গাস, এই যে অনেকেরই নখ কি পচে যায় বা হলুদের মতো হয়ে যায় বা পচতে শুরু করে দেয় কোনাগুলো বা ভাঙতে শুরু করে দেয়, সেটা হচ্ছে। আর স্কাল্প রিংওয়ার্ম মানে হচ্ছে অনেকের মাথায় দাঁত হয়ে যায়, এগুলো হচ্ছে কি ফাঙ্গাল ইনফেকশন। মানে অ্যাথলেটিক ফুড, জক ইচিং, রিংওয়ার্ম, ইস্ট ইনফেকশন, এগুলো হচ্ছে কি ফাঙ্গাল ইনফেকশন। এগুলোকেই ঠিক করতে আমাদের কি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ ব্যবহার করা হয়। এরপরে আমরা দেখব ক্লাসিফিকেশন অফ অ্যান্টিফাঙ্গাল ড্রাগস, মানে অ্যান্টিফাঙ্গাল ড্রাগসের ক্লাসিফিকেশন কী আছে, কোন কোন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এটা মেনলি 4 ধরনের ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে মোড অফ অ্যাকশন হিসাবে। এটা হচ্ছে সেল মেমব্রেন ডিসরাপ্টার, মানে সেল মেমব্রেনকে পাংচার করে দেবে। এখানে আছে এজোল ডেরিভেটিভস, পলিইনস আর অ্যালাইল এলিমেন্টস, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে কি ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে সেল ওয়াল ইনহিবিটর। সেল ওয়াল ইনহিবিটরসের মধ্যে আছে কি একিনোক্যান্ডিনস, ঠিক আছে। এরপরে আছে কি ডিএনএ এবং আরএনএ সিনথেসিস ইনহিবিটার্স, মানে ডিএনএ এবং আরএনএ সিনথেসিসকে বন্ধ করবে। সেখানে আছে কি অ্যান্টি মেটাবোলাইটস। আর সেল ডিভিশন ইনহিবিটার্সের মধ্যে আছে কি গ্রিসিওফুলভিন গ্রুপ। এই যে 4 ধরনের জিনিস বললাম, সেল মেমব্রেন ডিসরাপ্টার, সেল ওয়াল ইনহিবিটার্স, আরএনএ ডিএনএ সিনথেসিস ইনহিবিটার্স, আর হচ্ছে কি সেল ওয়াল সেল ডিভিশন ইনহিবিটার্স, এই ড্রাগগুলোই কি 4টা গ্রুপের ড্রাগ। এই 4টা গ্রুপেই সমস্ত ধরনের আমাদের অ্যান্টিফাঙ্গাল ড্রাগকে রাখানো হয়েছে এখানে। এরপরে আমরা দেখবো যে প্রপারভাবে একদম যদি আমরা মেডিকেল হিসাবে বা ফার্মাসিস্ট হিসাবে যদি ক্লাসিফিকেশনটা দেখি কেডি ত্রিপাঠির, তাহলে এরকম দেখতে পাবো। অ্যান্টিবায়োটিক্স গ্রুপে পলিইনসকে দেখতে পাবো, অ্যাম্পিটোরিসিন বি, ঠিক আছে। তারপরে আমরা অ্যান্টি মেটাবোলাইটসে ফুসাইটোসিন দেখতে পাবো। একিনো ক্যান্ডিনসে আমরা কি দেখতে পাবো, মিকাফনজিন, ক্যাপসোফুনজিন। টপিক্যাল এজেন্ট মানে অ্যাজল ডেরিভেটিভসে ইমিডাজোল, ট্রায়াজোল, ট্রায়াজোলের মধ্যে ফ্লুকোনাজোল, ইট্রাকোনাজোল, ভোডিকোনাজোল, আর ইমিডাজোলের মধ্যে সিস্টেমেটিকে কিটোকোনাজোল, ক্লোট্রিমাজোল, মাইকোনাজোল, অক্সিকোনাজোল, ইকোনাজোল, এগুলো দেখতে পাবো। আর অ্যালাইল এলিমেন্টসের টারবিনাফাইন দেখতে পাবো। টপিক্যাল এজেন্টে কি টলনাফেট, বেনজোইক অ্যাসিড, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। এইটা তোমরা দেখতে পারলে এই ক্লাসিফিকেশনসটা পজ করে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পরে থেকে তোমরা দেখতে পারো, বা তোমরা চাইলে এটা গুগল বা কেডি ত্রিপাঠীর বইয়ের আছে, এটা কেডি ত্রিপাঠী হিসাবেও দেখতে পারো। এরপরে আমরা ডাইরেক্ট ড্রাগ দেখবো। ড্রাগটা কি বললাম, প্রথম যেটা ক্যাটাগরি বললাম মোড অফ অ্যাকশন হিসাবে, যেটা আমি প্রথমে 4টা ক্যাটাগরি বললাম, প্রথমে যেটা ক্যাটাগরি ছিল সেটা হচ্ছে কি সেল মেমব্রেন ডিসরাপ্টার। এখানে প্রথম যেটা ক্যাটাগরি ছিল সেটা হচ্ছে অ্যাজল ডেরিভেটিভস। অ্যাজল ডেরিভেটিভসের মধ্যে বা অ্যাজলস গ্রুপের মধ্যে যে ড্রাগগুলো আছে সেটা হচ্ছে কি ফ্লুকোনাজোল, ইট্রাকোনাজোল, ভডিকোনাজোল, ক্লোট্রিমাজোল, কিটোকোনাজোল, লুলিকোনাজোল আর মাইকোনাজোল। এই ড্রাগগুলোই আমরা কি দৈনন্দিন জীবনে অ্যান্টি ফাঙ্গাল হিসাবে সব থেকে বেশি ব্যবহার করে থাকি, ঠিক আছে। ফ্লুকোনাজোল, ইট্রাকোনাজোল, ক্লোট্রিমাজোল। তো এরপরে আমরা ডাইরেক্ট ড্রাগ দেখবো। প্রথম যেটা ড্রাগ আমরা সব থেকে বেশি ব্যবহার করি অ্যান্টি ফাঙ্গাল হিসাবে, ফাঙ্গাল ইনফেকশন, সেটা হচ্ছে কি ফ্লুকোনাজোল। ফ্লুকোনাজোল কি 1 ক্যান 150 বা জুকান 150 নামে পেয়ে যাবে, ঠিক আছে। এটা 150, 200, 400 এমজিতে আসে ডোজ হিসাবে। আর এই ডোজটা থাকে কি 150 এমজি যে ট্যাবলেট আছে সেটা কি ওডি দিতে পারি বা অল্টারনেটিভ ডেতে দিতে পারি। আর এর প্রয়োজনে কি 200 এমজি বা
400 mg বেশিরভাগই উইকলি একটা করে খেতে বলে, সপ্তাহে একটা করে, বা অল্টারনেটিভ ডেতে দেয় খুব বেশি প্রয়োজন মনে হলে। তবে 150 mg যেটা আছে সেটা ওডি বা অল্টারনেটিভ দিয়ে একদিন ছেড়ে ছেড়ে দেওয়া যায়। এটা ব্যবহার করা যায় কি ভাজাইনাল ক্যানিটাইটিস, মানে মেয়েদের ভাজাইনালে কোনো ধরনের প্রবলেম, সাদা স্রাব পড়ছে বা ভাজাইনা চুলকাচ্ছে, মানে যেটা মহিলাদের যৌনাঙ্গ আছে সেখানে, তো সেক্ষেত্রে ব্যবহার করা যায়। স্কিন ফাঙ্গাল ইনফেকশন, স্কিন ফাঙ্গাল ইনফেকশন মানে হচ্ছে কি দাঁত চুলকানি রিংওয়ার্ম যেগুলো আছে সেটা। ওরাল থ্রাস মানে হচ্ছে কি মুখের মধ্যে জিভাতে যে সাদার মতো হয়ে যাবে সেটাকে ওরাল থ্রাস বলে, সেক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো যেহেতু এটি ফাঙ্গাল ইনফেকশন, তো প্রত্যেকটা ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে, এমনটা নয় যেগুলো আমি যেগুলো বলছি সেখানে কি বেটার রেজাল্ট দেখায় বলে বলছি। এরপরে যেটা ড্রাগ সব থেকে বেশি ব্যবহার হয়, ঠিক আছে, সেটাও এজল ডেরিভেটিভসের, সেটা হচ্ছে ইট্রাকোনাজল। ইট্রাকোনাজলের ডোজ কি থাকে 100 mg থেকে 200 mg ওডি বা বিডি। ওডি মানে হচ্ছে দিনে একবার, বিডি হচ্ছে দিনে দুবার, খুব প্রয়োজন মনে হলে দিনে দুবারও দেওয়া যায়, ঠিক আছে। ইট্রাকোনাজল 100 mg আর 200 mg তে আসে, যেরকম কি ক্যান্ডিটাল 100 নামে আসে, ক্যান্ডি ফোর্স 200 নামে আসে, আর আইটি ম্যাক কি 200 নামে আসে। আর একটা কি ক্যান্ডিড ইট্রাকোনাজলের কি একটা 130 mg-রও পাওয়া যায়, মাঝে মাঝিতে 130 mg-রও পাওয়া যায়। এটা ব্যবহার করা যায় কি টিনিয়া কর্পোরিসে, ঠিক আছে, কিউরিসে, পেডিসে, রিংওয়ার্ম, পেডিস মিনস হচ্ছে রিংওয়ার্ম, তারপরে কি অঙ্কোমাইকোসিসে ব্যবহার করা যায়, সিস্টেমিক মাইকোসিসে ব্যবহার করা যায়, আর কি ভালভোভাজাইনাল ক্যান্ডিডাইসিসে ব্যবহার করা যায়। এই জিনিসগুলোতে ব্যবহার করা যায়। এছাড়াও বিভিন্ন যে কোনো ফাঙ্গাল ইনফেকশনে ব্যবহার করা যায়, তবে এগুলোতে কি ভালো রেজাল্ট পাওয়া যায়। এরপরে যেটা ড্রাগ আছে সেটা হচ্ছে কি ভোডিকোনাজল। ভোডিকোনাজলের সাসপেনশনে বা ইঞ্জেকশনও আছে ভোডিকোনাজল, যেখানে ফ্লুকোনাজল ইট্রাকোনাজল ভালো রেজাল্ট দেখাতে পারে না, সেম কাজ করবে যা ফ্লুকোনাজল ইট্রাকোনাজল কাজ করে, সেম ভোডিকোনাজল করবে, কিন্তু যেখানে ফ্লুকোনাজল ইট্রাকোনাজল ভালো রেজাল্ট দেখতে পারে না, সেখানে হচ্ছে কি ভোডিকোনাজল ইউজ করা হয়। ভোডিকোনাজল, এই যে ভোডিকোনাজল 200 নামে আসে পাওয়া যায়, ঠিক আছে, ভোরিটেক নামে পাওয়া যায়, ভোরিয়ান নামে পাওয়া যায়, বা ভোরেজ নামে পাওয়া যায়, বাকি ভোরিট্রল 200 নামে পাওয়া যায়, এই ব্র্যান্ড নামে পাওয়া যায়, বা যে কোনো ব্র্যান্ড নামে দেখে নেবেন, শুধু ভোডিকোনাজল আছে কিনা, বা চাইলে জেনারিক করে ইউজ করতে পারেন, ঠিক আছে। ব্যবহার করা যায় সেম যা ইট্রাকোনাজলে ব্যবহার হয় বা যা ফ্লুকোনাজলে ব্যবহার হয়, সেম কাজেও ব্যবহার করা হয়, কিন্তু যেখানে ফ্লুকোনাজল ইট্রাকোনাজল ভালো রেজাল্ট করে না, সেখানে ভোডিকোনাজল ব্যবহার করা হয়, তবে ভোডিকোনাজলের দামটা একটু বেশি হয়। এরপরে হচ্ছে কি ক্লোট্রিমাজলের কি পাউডার আছে আর ক্রিম আছে, দেখতে পাবে তোমরা ক্যান্ডিড পাউডার বা ক্যান্ডিডে, ঠিক আছে, বা ক্যানাজল বা অ্যাবজর্ব পাউডার যেগুলো আছে, এগুলোতে ক্লোট্রিমাজল আছে। এবং কি এটা সর্বদা যখন অ্যান্টিফাঙ্গাল যে ক্রিমগুলো হয়, ক্রিমগুলোর সাথে স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক এসব মিক্সডটা বেশি আসে এবং ক্রিমটা বেশি চলে, তো সেই ক্রিমটা কি আমরা ইউজ করতে পারি, বিডি মানে হচ্ছে দিনে দুবার, বা টিডিএস মানে হচ্ছে দিনে 3 বার। কোথায় ব্যবহার করা যায়, টিনিয়াতে মানে রিংওয়ার্মে ব্যবহার করা যায়, ক্যান্ডিটাইটিসে ব্যবহার করা যায়, আর কি ডায়াপারাসে ব্যবহার করা যায়, ঠিক আছে। বা এছাড়াও যে কোনো ফাঙ্গাল ধরনের ইনফেকশন মানে ফার্স্ট চয়েস যদি ক্রিম বলা যায়, সেটা হচ্ছে ক্লোট্রিমাজল। এরপরে যে ড্রাগটা আমরা আছে সেটা হচ্ছে কি কেটোকোনাজল। কেটোকোনাজলের কি আছে, ক্রিম আছে, ঠিক আছে, কেটোসিপ নামে দেখতে পাবে, কেটোকোনাজলের সাবান আসে, আর কেটোকোনাজলের শ্যাম্পু আছে, এগুলো সমস্তগুলোতে ব্যবহার করা যায়। কেটোকোনাজল কোথায় ব্যবহার করা যায়, ফাঙ্গাল স্কিন ইনফেকশন মানে দাঁত চুলকানি সমস্ত কিছু কেটোকোনাজল একটা ভালো রেজাল্ট দেখায়, ক্লোট্রিমাজল থেকেও ভালো রেজাল্ট দেখায়। এবং কি এটার যে শ্যাম্পুটা আছে সেটাকে ড্যান্ড্রপের ক্ষেত্রে ব্যবহার করা যায়, মানে মাথার মধ্যে যে খুশকি হয়ে যায়, আমাদের মাথার মধ্যে চুলকালে বা খুশকি টাইপের হয়ে যায়, সেই ড্যান্ড্রপের সব থেকে ভালো রেজাল্ট দেখায় কেটোকোনাজল শ্যাম্পু, ঠিক আছে, 1% বা 2%-এর শ্যাম্পু, এটা খুব ভালো শ্যাম্পু দেখায়। তো এর যে ডোজটা হয় সেটা হচ্ছে শ্যাম্পুটা যদি আমরা ব্যবহার করতে বলি তাহলে পেশেন্টকে, তাহলে অল্টারনেটিভ দিতে বলবো, মানে একদিন ছেড়ে ছেড়ে, আজকে ব্যবহার করলে কালকে করবে না, আবার পরশু দিন ব্যবহার করবে। আর ক্রিমটা কি অ্যাপ্লাই করবো 2 টাইমস করে দিনে, ঠিক আছে, মানে দিনে 2বার করে ব্যবহার করবো, যেখানে হয়েছে ফাঙ্গাল ইনফেকশন সেখানে ব্যবহার করবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি লুলিকোনাজল ক্রিমের মধ্যে আসে, ঠিক আছে, লুলিকোনাজলের ক্রিম আছে, লুলিফিন নামে পাওয়া যায় বা লুলিডাম নামে পাওয়া যায়, বা এছাড়াও কিন্তু একটু প্রিমিয়াম আসে, এটা কি রেজাল্টটাও ভালো দেখায়, রিংওয়ার্মের সব থেকে বেটার ভালো রেজাল্ট দেখায় বা ফাঙ্গাল ইনফেকশন দেখালে। আর এছাড়াও যেখানে ভালো রেজাল্ট দেখায় সেটা হচ্ছে অ্যাথলেটিক ফুট মানে যেটা বললাম যে এই যে আমাদের পায়ের নখ আঙুলগুলো আছে, নখ আঙুল, সেখানে যদি ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় তো সেটাকে বলে অ্যাথলেটিক ফুট, সেখানে লুলিকোনাজল সব থেকে ভালো রেজাল্ট দেখার। এটা কি ব্যবহার করতে বলবো, ডোজটা কি বলবো, দিনে 2বার করে, অ্যাপ্লাই 2 টাইমস এ ডে, মানে দিনে 2বার করে ব্যবহার করতে বলবো। এরপরে যেটা ড্রাগ আছে সেটা হচ্ছে কি মাইকোনাজল ড্রাগটা এখন চলে না এবং মানে সব থেকে কম রেজাল্ট দেখায়, তবে অনেক ক্রিমে বা যেগুলো অ্যান্টিফাঙ্গাল আছে এর সাথে স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক মিলে একটা ভালো রেজাল্ট দেখায়, তবে এই ক্রিমে আসে। এই মাইকোনাজল কি জোল ক্রিম নামে পাওয়া যায়, বা ডিকে জেল বা মাইকো জেল নামে পাওয়া যায়, ঠিক আছে। এটাও ব্যবহার করা যায় ফাঙ্গাল স্কিন ইনফেকশন, যে কোন ধরনের স্কিন ইনফেকশন হয়ে যে ফাঙ্গাল ইনফেকশন। আর রিংওয়ার্ম মানে হচ্ছে দাঁত, সেখানে কি ভালো রেজাল্ট দেখায়। হ্যাঁ, এটাও কি দিনে 2বার করে ব্যবহার করতে বলবো, অ্যাপ্লাই 2 টাইমস এ ডে। এরপরে যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে কি সেল মেমব্রেন ডিসরাপ্টারি একটা ক্যাটাগরি, সেটা হচ্ছে কি পলিন্স। এটা এর আগেটা বললাম কি অ্যাজলস, এটা হচ্ছে পলিন্সের যে ড্রাগগুলো আছে সেটা হচ্ছে কি অ্যাম্পোটেরিসিন বি আর নিস্টাটিন, ঠিক আছে। তো অ্যাম্পোটেরিসিন বি যেটা আছে সেটা হচ্ছে ইঞ্জেকশন ফর্মে আছে, এটা খুব পাওয়ারফুল একটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। এখানে তোমরা যদি দেখতে পারো এই অ্যাম্পোনেক্স বলে যেটা পাওয়া যায়, অ্যাম্পোনেক্স বাকি ফোসাম নামে পাওয়া যায়, বাকি
অ্যাবফ নামে পাওয়া যায়, এই যে ইঞ্জেকশন ফর্মে আসে, এটা কি যখন প্রচুর সিরিয়াস কন্ডিশন হয়ে যায়, লাইফ থ্রেটনিং, মানে ফাঙ্গাল ইনফেকশনের জন্য জীবনের ঝুঁকি হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে যদি তোমরা দেখো, ঠিক আছে, ইঞ্জেকশনটাতে ডাইরেক্ট লেখা আছে ফর হসপিটাল পেশেন্ট অনলি, যারা হসপিটালাইজ হয়ে গেছে, পেশেন্ট হসপিটালে ভর্তি হয়ে গেছে, লাইফ থ্রেটনিং মানে কি জীবনের ঝুঁকি হয়ে গেছে, সেখানে ব্যবহার করা যায়। এর ডোজটা থেকে কি 10 mg পার 2 ml এর ইঞ্জেকশন আসে, বা 50 mg পার 10 ml আসে, বা 100 mg পার 20 ml আসে। এটা ইঞ্জেকশনটা করা যায়, এটা সিঙ্গেল ডোজ প্যাক, একটা ইঞ্জেকশন করে দেয়, ঠিক আছে। আর এটা ব্যবহার করা যায় কোথায়? লাইফ থ্রেটনিং সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন, যেরকম কি অ্যাসপার গিলোসিস বা কি ক্রিপ্টোকক্সিস, এরকম যেরকম লাইফ থ্রেটনিং ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সেখানে ব্যবহার করা এটা ইনফেকশন, এবং এটা প্রচুর দামিও। এটা আমরা অ্যাজ এন গ্রামীণ প্র্যাকটিশনার হিসাবে ব্যবহার করতে, মানে কেউ করে না, প্রচুর দামি, এটা শুধু হসপিটালাইজ পেশেন্টের জন্য ব্যবহার করা হয়। এরপরে যেটা আছে ক্যাটাগরি, সেটা হচ্ছে কি নিস্টাটিন। নিস্টাটিন অ্যাকচুয়ালি একটা কি সলিউশন আছে, মানে অলরেডি সিরাপ আছে, এই নিস্টাওয়াল নামে পাওয়া যায় এই সিরাপটা। এই সিরাপটার কি যে ডোজ থাকে সেটা হচ্ছে কি 5 লাখ ইউনিটের যে ডোজটা থাকে, 5 লাখ ইউনিট, এটা 1 লাখ ইউনিট পার ml আছে, ঠিক আছে। 5 লাখ ইউনিট সেটা কি কিউআইডি দেওয়া যায়, কিউআইডি মানে হচ্ছে দিনে 4 বার করে দেওয়া যায়, এবং ব্যবহার করা যায় ওরাল এবং ইন্টেস্টাইনাল ক্যান্ডিটাইটিস, মানে মুখে বা ইন্টেস্টাইনাল কোনো ধরনের ক্যান্ডিটাইটিস হয়ে গেছে সেক্ষেত্রে। আর ওরাল থ্রাসে, ওরাল থ্রাস মানে কি বললাম, যে জিভাতে সাদা ধরনের ফ্যাকাসে হয়ে যায়, সেখানে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় জিভ দিয়ে মানুষের, বাচ্চাদের, তো সেটাকে ব্যবহার করা যায়। আর এটা কি সিরাপ ফর্মে আসে। এরপরে যেটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে কি সেল মেমব্রেন ডিসরাপ্টারের অ্যালাইলেমিন্স। অ্যালাইলেমিন্সের মধ্যে একটাই ড্রাগ আছে, সেটা কি আমরা দৈনন্দিন জীবনে দেখেছি বা ব্যবহার করি, সেটা হচ্ছে টারবিনাফাইন। টারবিনাফাইন, এই যে ড্রাগটা এবার দেখবো আমরা, এই যে টারবিনাফাইনটা কি টারবিনাফোর্স নামে আসে, এটা কি ক্রিম আর ট্যাবলেটে আসে। এই টারবিনাফোর্স দেখতে পাবে ক্রিম আর কি ট্যাবলেটে আসে। এটা ডোজটা থাকে কি 250 mg ট্যাবলেটটা কি বিডি দেওয়া হয়, এবং যেহেতু ফাঙ্গাল ইনফেকশন সব থেকে বেশি একটা লং টার্মে খেতে হয়, তো 2 to 6 উইক চলে, মানে 2 থেকে 6 সপ্তাহ পর্যন্ত চলে। আর যদি 500 mgটা রেকমেন্ড করি, টারবিনাফোর্স 500 mg, টারবিনাফাইন 500 mg, তাহলে কি ওটা দিনে একবার করে রেকমেন্ড করা হয়, ঠিক আছে। ওডি দুপুরবেলা বা রাত্রেবেলা যে কোনো টাইমে আপনি রেকমেন্ড করতে পারেন আপনার সুবিধা মতো পেশেন্টকে। আর ইউজেস কোথায় করা যায়? টিনিয়া করসপোরিসে, কিউরেসিসে, পেডিসে, আর ওনিকোমাইকোসিসে, মানে নেল ফাঙ্গাসে ব্যবহার করা হয় এগুলোতে, ঠিক আছে। আর তবে কি টারবিনাফাইন ইট্রাকোনাজল বা ফ্লুকোনাজল অ্যাজল ডেরিভেটিভসের সাথে যুক্ত করে দিলে সব থেকে বেটার রেজাল্ট দেখায়। এরপরে যেটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে কি সেল ওয়াল ইনহিবিটর। সেল ওয়াল ইনহিবিটরসের মধ্যে যেটা ক্যাটাগরি আছে সেটা কি বললাম, একিনোক্যান্ডিনস। একিনোক্যান্ডিনসের মধ্যে যে ড্রাগগুলো আছে সেটা হচ্ছে কি ক্যাপসোফুঞ্জিন আর হচ্ছে কি মিকাফুঞ্জিন। এই যে দুটো ড্রাগ আছে, এই দুটো ড্রাগ কি, এই দুটো ড্রাগের প্রথম যে ড্রাগটা আছে সেটা হচ্ছে কি ক্যাপসোফুঞ্জিন। ক্যাপসোফুঞ্জিন কি এটাও ইঞ্জেকশন ফর্মে আসে, অ্যাপসোনেট 50 নামে পেয়ে যাবে, বা গুফি ক্যাপ নামে পেয়ে যাবে। এই ইঞ্জেকশনটার কি ডোজ কি থাকে 50 mg থেকে 70 mg আইভি ওডি দেওয়া হয়, মানে কি ইন্ট্রাভেনাস, যেটা আমরা ডাইরেক্ট ভেনে দিই, আর দিনে একবার করে দেওয়া হয়। এটা ব্যবহার করা যায় কি ইনভাসিভ ক্যান্ডিটাইটিসে আর কি অ্যাসপার গিলোসিসে ব্যবহার করা হয়। এরপরে যেটা ড্রাগ আছে সেটা হচ্ছে কি মিকাফুঞ্জিন। মিকাফুঞ্জিনও সেম ইঞ্জেকশন ফর্মেই আছে, সেম গ্রুপের ড্রাগ। মিকাফুঞ্জিন ব্রুমিকা নামে পাওয়া যায়, বাকি মাইকামিন নামে পাওয়া যায়। এইটার ডোজ কি থাকে 50 mg বা 100 mgটা আইভি দেওয়া হয়, আইভি মানে হচ্ছে কি ইন্ট্রাভেনাস, আর ওডি দেওয়া হয়, মানে দিনে একবার করে দেওয়া হয়। আর এটা ব্যবহার করা যায় কি ইসোফেগাল ক্যানিটাইটিস, আমাদের যে ইসোফেগাল আছে সেখানে কি যদি ক্যানিটাইটিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। এরপরে যেটা আছে আমাদের ক্যাটাগরি সেটা হচ্ছে কি ডিএনএ এবং আরএনএ সিনথেসিস ইনহিবিটার্স। এখানে যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে কি অ্যান্টি মেটাবোলাইটস। এখানে মেকানিজম অফ অ্যাকশন লেখা আছে, আপনারা যদি চাইলে একবার পজ করে দেখে নিতে পারেন, প্রত্যেকটা ক্যাটাগরি আছে, আমি বলছি না, ঠিক আছে, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে। এখানে যেহেতু একটাই ড্রাগ আছে এক্সাম্পল হিসাবে, সেটা হচ্ছে কি ফ্লুসাইটোসিন। ফ্লুসাইটোসিন যে ড্রাগটা আছে সেই ড্রাগটা দেখতে পাচ্ছ তোমরা, ফ্লুসাইটোসিন। ফ্লুসাইটোসিনের পপুলার ব্র্যান্ড নেম কি সাইটোফ্লু নামে পাওয়া যায়, বাকি সাইট্রক্স নামে পাওয়া যায়, ঠিক আছে। এইটার ডোজ থাকে 25 mg পার কেজি বডি ওয়েটে, কিউআইডি মানে দিনে 4 বার পর্যন্ত আমরা দিতে পারি, ঠিক আছে। তবে বিডিটা হচ্ছে স্ট্যান্ডার্ড বিডি দেওয়া হয়, এবং ব্যবহার করা যায় কি ক্রিপ্টোকোকাল মেনেঞ্জাইটিস, এটা ব্যবহার করা হয়। এরপরে যেটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে কি সেল ডিভিশন ইনহিবিটর। সেল ডিভিশন ইনহিবিটার্সের মধ্যে আছে কি গ্রিসিওফুলভিন গ্রুপ। গ্রিসিওফুলভিন গ্রুপের মধ্যে যেটা দুটো ড্রাগ আছে সেটা হচ্ছে কি গ্রিসিওফুলভিন আর সেলেনিয়াম সালফেট। গ্রিসিওফুলভিন যে ড্রাগটা আছে, এই যে ড্রাগটার পপুলার ব্র্যান্ড নেম গ্রিসিওফুলভিনের দেখতে পাচ্ছেন, জোরব্যাক্স আর ইকোভিন 500। এটা আমি বলে দিই, যেখানে ফ্লুকোনাজল ইট্রাকোনাজল ভালো হচ্ছে না, ওষুধ খেয়ে যাচ্ছে, বারবার রিপিটেড হচ্ছে, দাঁত চুলকানি হতেই আছে, কোনো পেশেন্টের হতেই আছে, ফ্লুকোনাজল দিচ্ছি, ইট্রাকোনাজল দিচ্ছি, বলে যদি ভালো হচ্ছে না, তাহলে সেখানে এর অল্টারনেটিভ হিসাবে আপনারা ভরিকোনাজল ইউজ করবেন। এই ভরিকোনাজল সরি বলছি, গ্রিসিওফুলভিন ইউজ করবেন। গ্রিসিওফুলভিন একদম 100% রেজাল্ট দেবে কিছু না কিছু, যদি সোরাইসিসে না পরিণত হয়ে থাকে তাহলে 100% রেজাল্ট দেবে, যেখানে ফ্লুকোনাজল ইট্রাকোনাজল ভরিকোনাজল ভালো
ভালো রেজাল্ট দিতে পারে না, সেখানে কিন্তু গ্রিসিওফুলভিন ভালো রেজাল্ট দেয়। আর গ্রিসিওফুলভিনের কি 250 এমজিতে পাওয়া যায় আর 500 এমজিতে পাওয়া যায়। তো ডোজটা হচ্ছে কি, যদি 250 এমজি রেকমেন্ড করে দেন থাকে তাহলে বিডি রেকমেন্ড করবেন দিনে 2বার করে, বিডি মানে হচ্ছে দিনে 2বার, আর 500 এমজিটা করলে ওডি রেকমেন্ড করবেন মানে দিনে 1বার করে। আর এটা ব্যবহার করা যায় কি, টিনিয়া স্কিন ইনফেকশন অফ স্কিন হেয়ার নেল, মানে স্কিনে হেয়ারে বা কোথাও যদি ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় তাহলে এই গ্রিসিওফুলভিন ব্যবহার করা হয়। গ্রিসিওফুলভিন সব থেকে বেটার রেজাল্ট কী করে, যখন ইট্রাকোনাজল, ফ্লুকোনাজল, ভোডিকোনাজল কাজ করে না, ঠিক আছে, প্রচুর পরিমাণে পেশেন্ট খেয়েছে, ভালো হচ্ছে না, বারবার রিপিটেশন হচ্ছে, সেখানে গ্রিসিওফুলভিন দেবেন, 100% রেজাল্ট পাবেন। এরপরে যেটা ড্রাগ আছে সেটা হচ্ছে কি সেলেনিয়াম সালফাইড। সেলেনিয়াম সালফাইড কি শ্যাম্পু হিসাবে বা লোশন হিসাবে আছে, টপিক্যাল এরকম থেকে পপুলার ব্র্যান্ড নেম কি একটা আমি বলে দিই, ঠিক আছে, যে পপুলার ব্র্যান্ড সেলসান বলে অ্যাবোর্ড কোম্পানির আছে শ্যাম্পু বা টপিক্যাল সলিউশন, এইখানে এটা পাওয়া যায়। এখানে থাকে কি সেলেনিয়াম সালফাইড। সেলেনিয়াম সালফাইড কোথায় ব্যবহার করা যায়, ড্যান্ড্রফ যদি কারো মাথায় হয়ে যায়, যেগুলো মাথায় খুশকি টুসকি হয়ে যায়, বা টিনিয়া ভেসিকুলার হয়ে যায়, সেখানে ব্যবহার করা যায়। হ্যাঁ, সেভোরিক ডার্মাটাইটিস হয়ে যায়, সেখানেও ব্যবহার করা যায়। এটা কি অ্যাপ্লাইড টুয়াইস পার উইক, ঠিক আছে, সপ্তাহে শুধুমাত্র 2 দিন করে ইউজ করতে হয়, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর এইখানে চলে গেল সমস্ত ধরনের যা ড্রাগ ছিল অ্যান্টি ফাঙ্গাল গ্রুপের, ঠিক আছে, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার, আমি সমস্তগুলো নিয়ে একটা সারসংক্ষেপে আলোচনা করে দিলাম। এবং আমি বারবার বলে থাকি যে আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য। আমার ভিডিও দেখে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে হবে না, অর্থাৎ নিজে থেকে ওষুধ নিতে হবে না, সর্বদা ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনার, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। হ্যাঁ, যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি এই ভিডিওটার কারো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। আর আপনি আগামী দিনেও এমন মেডিকেল রিলেটেড যদি কোনো ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।